বরাশী শিব মন্দিরে গভীর রাতে তালা ভেঙে দুষ্কৃতীরা মূল্যবান সামগ্রী চুরি করে। দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের বরাশী শিব মন্দির দেবাদিদেব মহাদেবের মন্দিরে গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরের মধ্যে প্রবেশ করে। চুরি যাওয়া জিনিসগুলো হলো বাবার দুটো রূপোর চোখ, রূপোর পৈতে, রূপোর কলকে, বাবা নারায়ণের 4টি রূপোর পৈতা ইত্যাদি সামগ্রী। বরাশী শিব মন্দিরের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় জানালেন, গেটে 3টে তালা ভেঙে দুষ্কৃতীরা প্রবেশ করে। সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে একটি দুষ্কৃতী চাদর মুড়ি দিয়ে সামনের গেট ভেঙে মন্দিরের গেটে রড তালার গায়ে লাগিয়ে ভাঙছে, ভাঙার পর প্রবেশ করছে। সমস্ত ঘটনাটা মথুরাপুর থানার পুলিশ প্রশাসন তদন্ত করছেন এবং দোষী ব্যক্তিদেরকে খুঁজে বার করে শাস্তি দেবেন। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে সমস্ত কিছু তদন্ত চলছে। আমাদের প্রতিনিধি তপন কুমার দাস জানালেন, ওই মঠের নাইট গার্ড গৌতম দেবনাথ ওই দিনকে ছিলেন না, সেই সুযোগ নিয়ে চুরি করতে সাহস পায়। এখন এলাকার ব্যক্তিরা দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেবার জন্য দাবি তোলে এবং তদন্তের অপেক্ষায় রয়েছেন। শালা কি ভদ্র চোর দেয়। গণেশের তো ভালো বলতে ওই থালাটা বলতে ভালো ভেজে রেখেছিল। যদি পা লেগে আওয়াজ হতে পারে। কি ভদ্র চোর দেখ, বাবার মন্দিরে ঢুকতে তো নমস্কার করে তুই লক্ষ্য রাখবি, গেট খোলা থাকবে, যদি কেউ পার হন প্রণাম করতে আসে ছুট মারে পালাতে হবে। দাবা শালা এখানে কোণে দাঁড়িয়ে আছে এক শালা, এই কোণে দাঁড়িয়ে আছে এক শালা, এই কোণটা সে দুদিকে লক্ষ্য রাখতে যেদিক ওদিক চলা লোক আসতেছে না, দুজন আছে, দুজন তো 3জন থাকতে পারে। এই কোণে দাঁড়িয়ে গেছে, এই কোণ, এই কোণটা দুদিক কভার করছে, এই কোণে দাঁড়িয়ে আছে দুজনের পেছনটা, ওই সাথে কোণটা দাঁড়িয়ে দুদিক দেখতেছে। হাইটটা ভালো আছে, এটা হাইট ভালো সামনে আমরা আছি এখানে। ওই সামনে তো সাইড ব্যাগ আছে, সাইড ব্যাগটা কিছু না দাঁড়া বলো জিনিসপত্র নেওয়ার জন্য হাতে করে বার হবে জীবনে একদম। ওরা ওই বাইরে সে আছে কিন্তু এটা অপারেশন কি ওই মাল চলে যাচ্ছে ওই হাতে কি একটা আছে কোন ওটা। এই যে বরাশী শিব মন্দিরে আজকে রাতে যে চুরি যায় এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এখানকার স্থানীয় লোক তপন মিস্ত্রি। এই যে পুরানো মন্দির, বহু জাগ্রত মন্দির, এই মন্দিরে দুষ্কৃতীরা রাত্রে তালা ভেঙে লুটপাট করে সব জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখানকার গ্রামবাসী এবং জনগণগুলো সবই অবাক হত হয়ে আছে যে এগুলো কীভাবে হতে পারে। এখন আমরা কি চান? এখন আমরা চাই যে এখানটায় যাতে এই চুরি এইসব না হয়, তার জন্যে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা করে, তার জন্যে আমরা দ্বারস্থ হচ্ছি। দোষী ব্যক্তিদের কি শাস্তি চান? সে তো অবশ্যই, যারা অন্যায় করেছে এই আমাদের জাগ্রত মন্দিরে, আমরা কোনো দিন ওই মন্দিরে আমরা শুদ্ধ আচারে উপরে উঠি, কিন্তু তারা এই সব অন্যায় অত্যাচার করেছে, তার জন্য তো আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম তপন মিস্ত্রি।